الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جرى واضح اللهم صل على وعلى آل कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना तेरी कुर्बानी ने जिंदा कर लाम को तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस लाम को वो रहेगा ताअबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात कैसे भूले हम तेरे यो में शहादत ऐ हुसैन अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्ना आतैनाकल कौसर
صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد يجف كما تجف العروس إلى بيت زوجها وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه زہرا کے لال جس دم رخصت ہوئی جہاں سے زہرا کے لال جس دم رخصت ہوئی جہاں سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے آؤ مدد کے آؤ اے فاطمہ کے دل بر ظالم اتارتے ہیں زینب کے سر پہ جا کر آؤ مدد کے آؤ اے فاطمہ کے دل بر ظالم اتارتے ہیں زینب کے سر پہ جا کر کرتے ہیں تیرخانی مجبور ناتوا سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے উপস্থিত পটিয়া থানার অন্তর্গত উদ্যোগকার আজিমুশান নুরানি ইমানি ইরফানি মাহফিলে শাহাদাতে কারবালা গাউসিয়া কমিটি বাংলাদেশ যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই তবরুকময় মাহফিল 10 দিন ব্যাপী মাহফিলের মধ্যে পঞ্চমতম আজিমুশান মাহফিলে শাহাদাতে কারবালার সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সনহরা পটিয়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সনহরা ইউনিয়নের গর্বিত মার বাবারই সন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ দিদারুল আলম আজকের মাহফিলের যিনি উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সিরাজুল হক আজকের মাহফিলের রৌনক হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুদারিস ওয়াইজে খুশবয়া ফাজলে নওজওয়া মৌলানা মোহাম্মদ রায়হানুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের মহরতি মণ্ডলীর মধ্যে জনাব মোহাম্মদ আব্দুল আলিম জনাব মোহাম্মদ আলী আসগর হোসেন জনাব মোহাম্মদ শাহাদত হোসেন জনাব মোহাম্মদ বিলাল হোসেন ডাক্তার আরাফাত চৌধুরী জনাব মোহাম্মদ আব্দুল সুবহান ডাক্তার রাকিব হাসান মোহাম্মদ দলিলুর রহমান মোহাম্মদ নুরনবী সওদাগর মোহাম্মদ ফারুক মিয়া সহ মঞ্চ বরফুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ ওলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে রসুলরা সমাবেশে আমার বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা
পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আমি আবারও সালাম আরোপ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা যে মুনিব মাওলা আজকের এই তবররুকময় 10 দিন ব্যাপী মাহফিলের পঞ্চমতম দিবসে আমি গুনেহগার নালায়েক আসার বসার সুযোগটুকু পেলাম। যে মুনিব অতি দয়ামায়া করে আজকের মাহফিল পর্যন্ত আসার বসার দুটো কথা বলার সুযোগ আমাকে করে দিলেন, কেরামান কাতিবিন দিয়ে আজকের এই সনহারার জমিনের এই মাহফিলকে আমলি কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব এতটুকু দয়ামায়া আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলবেন কি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন, কত বড় নেয়ামত, কত বড় মুনিবের পক্ষে দয়া। যদি বলতে যাই খোদার কসম, আমার মাহবুবের ঘোষণা, যুগে 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 বয়সের পরিধি যখন উম্মতের কমবে, আমলি জিন্দেগি কম, বিবি চালাইতে পারবো না, পেট চালাইতে পারবো না, গভীর রাতের ইবাদত রিয়াজত তাহাজ্জুদ গুজরান হবে না, আমার উম্মতকে আমি পার করাই কেমন করে? 1450 বছর 1500 বছর আগে আমার মাহবুব নবী ঘোষণা দিয়ে গেলেন, ও আল্লাহ তুমি কি চাও একবার দেখো আমি মুস্তফা কি দিতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কার পাগল? আরো জোরে। আল্লাহ কার পাগল? নবী কার পাগল? কে বলছে যে নবী কার পাগল? নবী উম্মতের পাগল। সুবহানাল্লাহ। উম্মত কার পাগল? বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিংয়ের পাগল, সম্পদের পাগল, সুযোগ পেলে বিরিয়ানির পাগল। না বলবেন? সবার মুখে হাসি। মা বন্ধুরা আমার, আল্লাহর কাছে জিজ্ঞাসাই গেলাম, মওলা তুমি কার পাগল? বলে যে কোরআন খুলে দেখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বাবা সাউনি ম্যান কই, ঠিক করেন, আপনার সাউনি ক্লিয়ার হচ্ছে না। ইকুয়ার এফেক্টকে বরাবর করে এফেক্ট একটু বাড়ান। অন্যরা না বললে এগুলো ডক্টরেট। আমি আমার আওয়াজ যদি ভাঙে কিন্তু গজবগুলো তোমার উপর পড়বে, যে খেয়াল রাখবা। আমি যাকে কথা বলবো দেখবো, তাকে জিজ্ঞাসা করবো দাঁড় করে আমি কি ওয়াজ করলাম, এটা খেয়াল রাখবেন। ওয়াজ আমার নেশা পেশা নয়, আপনাদের দাওয়াত আমার লাগবে না। 2029 পর্যন্ত ফিলাপ এখন, আলহামদুলিল্লাহ বলেন না। এর অশক্ত শরীর নিয়ে কত মায়া। রাতের 10 দিন ব্যাপী মাহফিল, 11টার পরও আপনারা বসে রইলেন। আমি কি বলছি আমাকে দাওয়াত দেন? পারি না বাবা। এমপি একজন এসে মধ্যখানে আমাকে চাপে বসাই রাখছে। আয় হায় হায়, কত প্রীতি ভালোবাসার বক্তব্য দিয়ে দিলেন। আমি জানতাম না উনি আমাকে এত ভালোবাসেন। আল্লাহ সবাইকে কবুল করুন। রাগ করলেন কেউ? কতক্ষণ বসবেন? আধা ঘন্টা? আরো বেশি? 1 ঘন্টা? কালকে ওয়াজ শুনবেন না? আমাকে একটু সহযোগিতা করবেন। ফাঁকে ফাঁকে যদি কারো বক্তব্য বুঝে না আসে, আমাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন। কালকে আবার সাদওয়ান গরত করবেন না। আমি চট্টলার ছেলে, সানগাইয়া হতো হইতারি। আলহামদুলিল্লাহ বলবেন না? মেহরবানি চাই। সনহারার জমিনবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ। আমি কি এখানে আরও এসেছি না? তাহলে জিজ্ঞাসা করব, গোটা বিশ্বের জমিনে আল্লাহ সেরা দামি সম্পদ কি বানাইলেন? ও বাবা রে, সবাই স্তব্ধ, আমরা শুনি না। ও আল্লাহ, বাবারা কথা বলবেন না। কথা বলার কারণে এই ভুলগুলো করে ফেলছেন আপনারা। গোটা বিশ্বের চরাচরে মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ তুমি সেরা দামি সম্পদ কি বানাইলে? রাসূলুল্লাহ, মা, প্রেসিডেন্ট, পিএম,
ডিসি হীরার টুকরা, স্বর্ণ, অক্সিজেন, 60 লাখ মানুষ মারা গেছে না? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, সরাসরি মনিবের কাছে গেলাম। মৌলাজি, একটিবার জানতে মন চাই, গোটা বিশ্বের জগতের মধ্যে 1 নাম্বার সেরা দামি সম্পদ কি বানাইলেন? সবাই বলে নবী নবী নবী। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, জিবরিল পর্যন্ত আমার নবী চিনতে পারে নাই, তোরা কোত্থেকে চিনবি? আজরাইল, মিকাইল, ইসরাফিল নবী চেনার সুযোগ পায় নাই। মওলা বলো না, বিশ্বের মধ্যে সেরা দামি কি বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, খবরদার, নবীর কত দাম, নবীর পরিচয় এখনো তোদেরকে দিই নাই। কিয়ামতের ময়দান মানে আমি আল্লাহর পরিচয় দেবে আমার নবী, আমার নবীর পরিচয় দেব আমি মুনিব মওলা। দলিল সূরা বনী ইসরাইল, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি কথা বাড়াইতে যাব না। এবার দ্বিতীয় দামের কথা জিজ্ঞাসা করলাম, প্রথম দামের হয়ে গেলাম, আমার নবী না, এখনো বলি নাই। কেউ বলতে পারলে বলে দেন, সুবহানাল্লাহ বলেন না? ইয়া আল্লাহ, বিশ্বের সেরা দামি সম্পদ তুমি কি বানাইলে? অনেকদিন তালাশ করতে গেলাম, যদি বলে যে অমুক কিতাব, কোনো কিতাবে পাবেন না। এটা আমাদের ছাত্রদের জন্য বের করলাম। পৃথিবীর জগৎবাসীরা যেদিন থেকে বেহুশি বোনার মধ্যে বললাম, আল্লাহ সেরা দামি সম্পদ কি? হীরার টুকরা 3 আঙ্গুল দিয়ে ধরলে কোটি কোটি টাকার হীরা হয়ে যায়। আল্লাহ যদি স্বর্ণ ধরি, 2 লাখের উপরে টাকা বিনিময় করতে হয় 1 ভরি স্বর্ণের মধ্যে। আল্লাহ মণি মুক্তা, সরফের এই মণি আছে না নাই? মুক্তা আছে না নাই? যেতে 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 সর্বোপরি জানের মধ্যে আসলাম। বলে যে না না না, খবরদার, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা গেলাম, মওলা জানি না, মওলা বুঝি না, একটিবার তোমার কুদরতের বিশ্ববিখ্যাত সংবিধান দিয়ে আমাদেরকে জানিয়ে দিন। এবার মুনিব মওলা এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? রসুল বলার কারণে সবাই বলতে লাগলেন নবী। না না না, আল্লাহ বলতে লাগলেন, খবরদার, নবীর পরিচয় এখনো বিশ্বের জগৎবাসীকে আমি দিই নাই। জিবরিল, আজরাইল, মিকাইল, ইসরাফিল পাই নাই, কোন ফেরেশতা পাই নাই, কোন নবীও পাই নাই। তোরা কোত্থেকে আমার নবীর পরিচয় পাবি? আল্লাহ দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, কপালের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, ওরা বলে নবী নাকি মাটি, নবী নাকি গুনেগার, নবী নাকি বাপদাদা, নবী নাকি পাওয়ারলেস, নবী নাকি গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা কোত্থেকে নবী চিনলাম? বাবা আব্দুল্লাহ, মা আমেনার পেট। আল্লাহ বলে যে খবরদার, এখনো হুঁশিয়ার, মুখের লেগাম বন্ধ কর, জুতো ভিটা করে দেব, ঝাঁটা ভিটা করে দেব। মওলা মামলা কি? বলে যে খবরদার, আমার মুস্তাফার পরিচয় এখনো তোদেরকে দিই নাই। ও মুনিব মওলা, তাহলে সেরা দামি সম্পদ কি? আল্লাহ বলে রাখবেন, কোটি কোটি বছর আদম বানাবার 14,000 বছর আগে আমার মাহবুব নবীকে বানায় কুদরতের কোণের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি, কোরআনের আয়াত, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহর দোহাই যখন লাগাই দিলেন, কাবা শরীফের দোহাই যখন পেয়ে গেলাম, খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি পেলাম। আমার প্রিয় রাসূলকে যেই দিন কুদরতের কোল থেকে নামিয়ে তোদের মাঝে দিয়ে দিলাম, একমাত্র সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। গাউসিয়া কমিটির ভাইরা, শাহী শাহী সিরকুটের রুহানি সন্তানরা, ইমান তাজা করে নিন না সুবহানাল্লাহ।
এই জন্য কোন পীরের কাছে আবাদি আমরা দায়ী না, কিন্তু শাহী শ্রীগুরুর কাছে দায়ী। এই ঋণ কি জীবনে শোধ করা যাবে? আরো জোরে, শাহী শ্রীগুরুর এই ঋণ কি শোধ করা যাবে? আন্তর্জাতিকভাবে নূহের কিস্তি বানিয়ে বাংলার মানুষদেরকে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে ডেকে তুলে দিলেন। কোন পীরকে আমি ছোট করেছি? কেউ রাগ করলেন? আপন আপন পীররা আপন আপন মসনদে বসে কাজ করেছেন, কিন্তু আমার শাহী শ্রীগুর শরীফ থেকে এসে বাংলাকে জ্বালিয়ে দিলেন, আগুন তুলে দিলেন, নূহের কিস্তি বাসাই দিলেন। আরো জোরে, ঠিক না বেঠিক? এই জন্য কি এই ঋণ শোধ করা যাবে? সেই জন্য রবিউল আউয়াল শরীফ আসতে লাগলো, তো তৈরি নিয়ে নেন। বেশিক্ষণ থাকতে না পারলে একটা ফাঁক দিয়ে হলো আসবেন, ওইটা আপনার নেজাতের শুরু সামান হবে, আর নয়। দ্বিতীয় নাম্বার, অনেকদিন রিচার্জ করলাম, মাওলা পেয়ে গেলাম তো, ঈদ বা আথা, তার মানে নবী নয়, নবীর আগমন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মনে তাইব না আর হম পড়িব না। এবার তোর দ্বিতীয় উত্তর দন, আল্লাহ গোটা বিশ্বর জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি তুই কি বানাইও? সোনার আবাসী হল ইয়া হবছর করতে লাগুন জি, ষষ্ঠ বছর হনুজুরি না হয় তোর তো আরে আবার দম পড়িল। সুবহানাল্লাহ হবে। বন্ধুরা আমার, অনেকদিন রিচার্জ করলাম, তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, কোনো দিকে উত্তর মিলে না। আল্লাহ দ্বিতীয় সেরা দামি মা, প্রেসিডেন্ট, জন্মভূমি, হীরার টুকরা, চাঁদি, রূপা, স্বর্ণ, বলে যে না না না। অনেকদিন রিচার্জ করার পর যখন আল্লাহর কোরআনে হাত লাগাইলাম, কুল লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সনহারাবাসীরা, ফটিয়া থানার বাবারা, মারা, বন্ধুরা, ইন্তেজামিয়া কমিটিরা, গাউসিয়া কমিটির ভাইরা, হুজুর কেবলার রুহানি সন্তানরা, ঈমান তাজা করে নিন। গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, দ্বিতীয় সেরা দামি অন্য কিছু নয়, আওলাদে মুস্তাফা। শাহাদাতে জোরে বলেন না, যা কি কিছু বানা দিনে হইবে আল্লাহ। হুজুর নতুন নতুন করে ওয়াজনে দিলে গন্ধ না আনারে, আর ভাই হাসের তো ঠিক না। খোদার কসম চ্যালেঞ্জ বলতো হুজুর হত্যুন বার করলেন, আকি দলিল সারা দিয়ে কথা হয় নাকি? প্রথম সেরা দামি সম্পদ আর নবীর মিলাদুন নবী, ইয়ান কোরআনের দলিল আছে না? লাম তাকিদ কত তাকিদ মান্নাল্লাহ, সবচাইতে বড় দয়া আল্লাহ। মা দিয়ে হবে না, প্রেসিডেন্ট দিয়ে হবে না, জান দিয়ে হবে না, হীরা দি না, স্বর্ণ দি না, কি দি হবে? নবী দি। সুবহানাল্লাহ না? তো নবী দি মানে নবী হবে না না। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার আর নবী আসি দিয়েন নবী ন, নবীর মিলাদুন নবী আগমন। সুবহানাল্লাহ। তো দ্বিতীয় দলিল হুজুর আনারে ফার্মপটি দিলে রাতিয়ে 13টা বাজে ওয়াজ করতে হয় রে, ঠিক না? আওলাদে রাসূল হত্যুন হইন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনে গিয়ে ধরতে গেলাম, যখনই আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রঞ্জিতা করলেন, মদনীবাসীরা, আনসার, মুহাজিররা আমার মাহবুব নবীর জন্য মাটি চাই, বিটে চাই, স্বর্ণ চাই, হীরা চাই, কাপড় চাই, টাকা চাই। নবী আসবে, নবী থাকবে, নবীর জন্য বিটা মাটির প্রয়োজন, কাপড় সুপড় প্রয়োজন, ধন সম্পদ প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন না? সবার কাছে জানা আছে না নাই? মদনীবাসীরা, আনসার, মুহাজিররা, যার কাছে হীরা, যার কাছে স্বর্ণ, যার কাছে টাকা, যার কাছে গরু, যার কাছে ছাগল, যার কাছে দুব্বা, যার কাছে মেষ, যার কাছে ঘোড়া, যার কাছে গাধা, যেইভাবে সম্ভব আমার মুস্তাফার জন্য মাঠ ফুর্তি করে দিলেন, বিরাট ঘর স্তূপ করে দিলেন। আর যখন পরিপূর্ণ আমার মাহবুব নবীকে ডাক দেবেন, ওই সময় আল্লাহ বলে, জিব্রাইল 1 সেকেন্ড
দেরি করো না, আমার মুস্তাফার কদমে চলে যাও। আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী নেবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এখন নবী শুনতেই দুই চোখের পানি। নবী তো এমন উম্মতের পাগল। আগে বললাম, দেখেন আবার লগব কোনো কথা নেই। নবী কার পাগল? উম্মত গুমের পাগল, উম্মত টাকার পাগল, উম্মত বউয়ের পাগল, উম্মত বিল্ডিং এর পাগল, উম্মত জমিদারের পাগল, উম্মত নেতৃত্ব কর্তৃত্বের পাগল। আর আমার নবী কিসের পাগল? উম্মতের পাগল। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর রাখতে পারলাম না, যারা আপনার পাগল আমি খোদা তাদের পাগল। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোরা যদি সনহারার জমিনে বসে মুস্তাফার পাগল হতে পারলি, আমি আল্লাহ তোদেরকে ওলি বানায়ে ছাড়বো। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। ও আর গলা ভাঙের তোমার ইকুয়া ফ্যাক্টরে সেম করি না, ফ্যাক্টরি বানাই নেব কি খড়া দিতে লাগবে, কিনতে লাগবে দেখ সরা তুমি आप की फरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी सारा दुनिया। चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया। বাবারা, খুব সংক্ষেপের মধ্যে কথাটা টেনে আনলাম আমার বিষয়ের জন্য। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটি আয়াতের টুকরো বললাম। হুজুর সূরা কাউসার কেন বললেন? এখন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে কাউসারের মানা মা ফাতেমা। কুছ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটি তাফসীর খুলে দেখলাম কাউসার মানা মা ফাতেমা। কেমন করে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যা বুঝেছি শুনতে কি রাজি? আল্লাহ কবুল করুক। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দ্বিতীয়তম আয়াতে কারিমায় গেলাম। মদিনাবাসীরা আনসার মুহাজিররা পাগল পারা হয়ে গেলেন। ও প্রিয় রাসূল, জিবরিল এসে গেলেন, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, কিরে জিবরাইল, এত দৌড় দিয়ে কেন আসলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসার মুহাজির এলাকাবাসীর যত উপটৌকন আপনার জন্য দেওয়া হলো সব কিছু আপনি না বলে দিন। জিবরিল, তুমি কি জানো না আমি উম্মতের পাগল? আমার গরিব উম্মত, দুর্বল উম্মত, মধ্যবিত্ত যারা, ওদের নিয়ম অনুপাতে আমি রহমতুল্লিল আলামিনকে উপহার দিতে পারিনি। মনে আঘাত পাবে, মনে ব্যথা পাবে। ও জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে লাগলে কেন? আমার উম্মত যদি ব্যথা পায়, আমি নবী তো জান কোরবান করে নেব, কারণ এই উম্মত বাঁচাবার জন্য আমি সব কিছু নিতে প্রস্তুত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই কারণে আজকে ইয়মে শাহাদাত দ্বিতীয় দামটা বের করে নিতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর কাছে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, সূর্য ডুবে গেলে তুলে দেওয়ার ক্ষমতা, মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, মরা গাছের মধ্যে শিম ফুটাবার ক্ষমতা, সিদ্ধ করা বীজের মধ্যে 1 নয় 2 নয় 300টি গাছ তুলে দেওয়ার ক্ষমতা, পাথরকে কথা বলার ক্ষমতা, জিরুকে হিরু বানাবার ক্ষমতা, জাহান্নামীকে জান্নাতি বানাবার ক্ষমতা, 1,65,000 উপরে যেই নবীর মুজিজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতুল্লিল আলামিন এত পাওয়ারের মালিক হয়ে 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে ইমামে হুসাইনকে কেন আপনি বাঁচালেন না? বরঞ্চ আমার রসুল বলে দিলেন, ও সনহরাবাসীরা, বয়স কম হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাড়ি পাকনা হয়ে যাবে, চুল পাকনা হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, নিজে ধরাশায়ী রোগী হবে, তাহাজ্জুদ পড়তে পারবে না,
হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। মওলা রে, আমার উম্মতকে আমি জাহান্নামে রেখে কেমন করে যাব গো মওলা? উম্মত যদি একজনও জাহান্নামে থাকে, আমি রাসূল জান্নাতে কদম দেব না। সূরা দোহা শরীফের তাফসীর করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দিলেন, ওয়াল্লাহি ইযান দা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও মুনিব্রে, একজন উম্মত যদি সদহারার জমিনেরও হয়, নারী হোক আর পুরুষ হোক, আমার উম্মত জাহান্নামে থাকবে। ওয়াল্লাহি, খোদার কসম করে বলছি মওলা, লা আরদা, আমি খুশি হব না, আমি রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না। এই জন্য আলা হযরত লে খবর জলদ কে गैरों की तरफ ध्यान गया। सुभान अल्लाह। ले खबर जलद के गैरों की तरफ ध्यान गया। मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। साटा দিব না কেন? नेमते बांटता जिस्म तो वज़ीशान गया। साथ ही मुर्शिए रहमत का कलम दान गया। सरतुरिया आज ले उन्हें के पना, आज मदद मांग उनसे। आज ले उन्हें के पना, आज मदद मांग उनसे। फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सारा दुनिया এরকম আলা হযরতের নাত পড়লে আরো বাড়তে যাবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে প্রিয় রাসূলের নেশা এটুকু, ইয়াদগার এটুকু আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে। জিবরাইল কেন নিষেধাজ্ঞা দিলে? আমার উম্মতের কলিজা ফেটে যাবে, খান খান হয়ে যাবে। উম্মতের কান্না আমি বরদাস্ত করতে পারবো না। যে প্রিয় রাসূল 63 বছর জিন্দেগানি কোরবানি দিতে লাগলাম, কান্নার মধ্যে রত হয়ে সমস্ত কষ্টের বহন আমি রাসূলের গায়ের উপর নিয়ে নিলাম উম্মতকে বাঁচাবার তরে। জিবরিল তুমি উদ্র করো, একটু করে তাবাসসুম দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না বন্ধ করেন। আল্লাহ একটি শুভ সংবাদ দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর সেরাতে বের করার জন্য, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আই মুহাব্বা। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, জায়গা না, টাকা না, সবচাইতে ঊর্ধ্ব হলো আল্লাহ এলান দিলেন দ্বিতীয় সেরা দামি আপনার কারাবাত। ইয়া রাসূলুল্লাহ, কারাবাত মানে আপনি বুঝাই দিন। মানহুমুল কারাবাত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা ওয়া ইবনাহুমা। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না? বুঝতে হস্তই না হনো, ফাতেমা তুম বারে গিয়ে না হনো। আর খোদায় খোদ রসুল
অনতুন স্বর্ণ ন স্বাধীন রূপানো মনিন মুক্তান হিরানো সনহরাবাসী অকল 10 দিন ব্যাপী সাদাতে কারবালা মাহফিল করিব মিলাদুন নবীও সাইতুনু আলে বাইতে মুস্তফা সাইতুনু আয় খোদায় খোদি দ্বিতীয় নম্বর সারা দামি গোটা বিশ্বর চরাচরত আলে বাইতে মুস্তফার স্মরণ মনে থাকবে না আর হম করিব না আরেকবার আলে ফসল করে দিতে পারিবেন তো এখন ফাতেমা বাইরেই না কেন বড় করে সুবহানাল্লাহ হন না তাফসীর ইবনে কাসিরের ভিতর সূরা কাউসারের তাফসীর করতে যাই এলান দে কিয়ামত পর্যন্ত নবীর বংশ বিস্তার ওতে তাইবু এটা আরো সাইন সিরকুট গৌসুল আজম মাঝবান্ডার আছে না নাই আওলাদের রাসূলের আছে না নাই এতাল্লাই আরো মা ফাতেমার নূরানি ব্যাখ্যার ভিতর হয়তো কাউসার মানা ফাতেমা বড় করে সুবহানাল্লাহ হন মনে থাকবে না আল্লাহ কবুল করুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো ইখতিলাফি রওয়ায়াত একটি রওয়ায়াত রাসূল পাকের 35তম বছর আর একটি রওয়ায়াত এলানে নবুয়তের সাথে 41তম বছর সুবহানাল্লাহ বলবেন না আমরা 41তম বছরকে ধরে নিতে পারি এই কারণে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন 38 ইয়াতবা 39 নম্বর মুসলমানিয়ত মক্কার জমিনে গ্রহণ করা হয়েছিল ওই দিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার দরবারে আপিল করলেন ইয়া রাসূলুল্লাহ 360 খোদার পূজারীরা যদি কাবা শরীফে পূজা করতে পারে আমরা এক খোদার পূজারীরা কেন নামাজ পড়তে পারবো না সুবহানাল্লাহ অবনরা চোখ কিন্তু বিরিয়ানি যুগিয়ে গই ইন এনে সময় হাঁটিয়ে কিন্তু মানলাম তারপরে তো ইতারা ওয়াজ নগলি ইতারা টিয়া দিব না বা আর আবার আরও টিয়া দম পরে আর তিমারও টিয়া দম পরে নদীর তোরা দতাই না পড়ি আতে দতর দরকার নাই আর তার মুস্তফার দরকার জিতনা দিয়া সরকার ने मुझको उतनी मुझे औकात नहीं গোটা বাংলা জমিনত কোনো কেউ হইতে পারবে আল্লাহ আর ব্যাগ আলেমতুন ব্যাগ ফিরতুন বেশি দিই अतल्ला आला हजरत तो नाती में बिशी बुरी आई मेरे करीम से घर कतरा कसी ने मांगा मेरे करीम से घर कतरा कसी ने मांगा दरिया 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 बहा दिया दरिया बहा दिया है दुर्बे बहा दिए उनकी महकने दिल के बूचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए जिस राह चल गए कूचे बसा दिए हैं सरातुरिया हाय 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 आने दो या डूबो दो अब तो तुम्हारी जानिब आने दो या डूबो दो अब तो तुम्हारी जानिब अरे किश्ती तुम्ही पे चोरी किश्ती तुम्ही पे चोरी लंगर उठा दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछे बसा दिए हैं सरातुरिया एक दिल हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है
आजार उसको कितना, अरे तुम न तू चलते फिरते, तुम न तू चलते फिरते मुर्दे जिला दिए, उनकी महक ने दिल के गूंचे। सलातुनिया কি হবে হস্টেল না হনো ফাতেমারে আধা ঘন্টার ভিতরে আনিতে জুম আবার এলে 30 দিন 30 দিন নাসান রাজা হইলে ফুরবো না ইবেন না বলদি ফাতেমা জিবে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের তায়ের মাইফরের ভিতর জান্নাতি ন জান্নাতের সরদারুনি একখানা বড় করে সুবহানাল্লাহ। আর আজ এই 20 দিন দিবেন আছে একখানা করে খেয়াল করুন বড় করে হন না সুবহান। বন্ধুরা বাবারা ভাইরা আমার, দ্বিতীয় নম্বর দামি সম্পদ যখন নিতে গেলাম, মুনিবের দরবারে জিজ্ঞাসা করতে গেলাম মদনীবাসীদের আনসার মুহাজিরদের সমস্ত সম্পদ ফেরত দিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব মাওলা আমাকে এইমাত্র জানান দিয়ে পাঠাইলেন, ওগো রাসূল, স্বর্ণ চাঁদের রূপা হীরা মণি মুক্তার চাইতে দামি সম্পদ আপনার উম্মতরা ফুটিয়া থানায় সানহারার জমিনে বসে মাওলা আলী, মা ফাতিমা, আমার ইমামে হাসান হুসাইনের নুরানি দামান যদি ধরে রাখে, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন পৃথিবীর জমিনে 1 নম্বর সেরা দামি মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি সম্পদের ঊর্ধ্বে আওলাদে রাসূল। মনে তাইবু বাস আমিন হন না। এটা মা ফাতেমা আছে না নাই? সূরা কাউসারের বর্ণনার মধ্যে ইন্না আতাইনাকাল কাউসার, মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সূরা কাউসারের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট করলেন যে ফাতেমার নাম হলো ফাতেমা বিনতে মুহাম্মদ, লকব হলো জাহরা বুতুল সাইয়্যিদাতুন নিসা। কেউ বলেছেন পৃথিবীর জগতের মধ্যে নবুয়তের 5 বছর পর, কেউ বলেছেন নবুয়তের 1 বছরে, কেউ বলেছেন 5 বছর আগে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন শেষেরটা নিলাম কেন? যেই দিন মক্কাতুল মুকাররমায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও বকর, 2টো চোখ তোমার কাছে আছে, একটি চোখ মুস্তাফার দিকে রেখো। ইয়া রাসূলুল্লাহ, শুধু চোখ নয় জানো রাখলাম, নবীর দিকে শুধু চোখ নয় জানো রাখলাম। কিন্তু কার নাম? সিদ্দিক আকবর, আশরায়ে মুবাশশারা, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। ইয়া রাসূলুল্লাহ, জান মাল, বাবা মা সন্তান সবকিছু কোরবানি দিয়ে দিলাম। উচ্চ বলতে বলুন না সুবহান। যেমনি ভাবে সিদ্দিক আকবরের দরবারে হযরত ওমর ইবনুল খাত্তাব গুত্তা দিয়ে বললেন, ও সিদ্দিক আকবর, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার অর্ডার নিয়ে আমরা চলি, আপনি তো নবীর পরে রাষ্ট্র প্রধান হিসেবে হয়ে গেলেন। বলে যে ওমর, আমার গায়ের মধ্যে তুমি কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিও না। আমি আগেও ছিলাম নবীর গোলাম, এখনো আছি নবীর গোলাম। নবীর গোলামের লাভ বেশি না এমনি বাদশাহী লাভ বেশি? 1 কোটি প্রেসিডেন্ট মন্ত্রী এমপি এক কাট্টা করলো, আমার নবীর গোলামের সমান হবে? এই জন্য আমরা বলি না, দো আলম কি দৌলত है इसी के नबी में, ये हासिल है जिंदगी बंदगी है। जोर बोलो ना सुभान अल्लाह। दो आलम की दौलत है इसी के नबी में, ये हासिल है जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी, तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। एक बार बोलो ना सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है,
जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। सारा दुनिया अल्लाह रे अल्लाह रे। सिद्दीक আকবর ঘোষণা দিলেন, मैं बड़ा अमीर कबीर हो, शायद दूसरा कासीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शायद दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो। सुभान अल्लाह। दर मुस्तफा का फकीर हो, मेरा रिफात में नसीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান। সিদ্দিক আকবর এক চোখ রেখে দিলেন, আমার নবী এসে নামাজ দাঁড়িয়ে গেলেন। সর্বপ্রথম যখন আল্লাহু আকবরের ধ্বনি দিলেন, বড় বড় যুবকরা কোরাইশ বংশ থেকে এলান দিয়ে দিলেন, যেমনি ভাবে হাদিস শরীফে আসলো, কুতিলা বনু আব্দে মানাফ, কুতিলা বনু আব্দে মানাফ। এই জগৎবাসীরা সবাই মিলে মশওয়ারা করলো, ফল্লা জায়গা থেকে ওটের নাড়ি বুড়িয়ে নেন। মোস্তফা যখন সেজদার মধ্যে যাবে, গর্দানের উপর কে চড়াইতে পারবে? বনু আব্দে মুনাফের একজন যুবক সন্তান, বড় কঠোরতা, সেই গিয়ে ওই ওটের নাড়ি বুড়ি জবে করা পচা দুর্গন্ধময় মোস্তফার গর্দানের উপর রেখে দিলেন। সাথে সাথে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করতে পারে না, নিশ্চিত নিঃশ্বাস চলে যাবে, মারা যাবে, এবার ইসলাম দুলিশাত হয়ে যাবে। ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা মেয়ে কিতাবে লিখতে লাগলেন, মাত্র 7 বছর বয়স। আর ওরা বুঝতে পারেন না, আর দিন তো মা ফাতেমা ক বছর বয়স? 7 বছর বয়স। নবীর উপর যখন ওরা যুবকরা চারিদিকে ঘেরা, মানুষ চিৎকার দিয়ে বলতে লাগলেন, নবীর বাঁচাবার জন্য কেউ নাই। ওই দিন আমার মা ফাতেমা এমনভাবে দৌড় দিলেন, 7 বছর বয়স, কোনো যুবককে পরোয়া করে নাই। রহমতুল্লিল আলামিনের উপর তোমরা কি করলে? দৌড় দিয়ে গিয়ে এক রাওয়ায়েতে কেটে কেটে, আরেক রাওয়ায়েতে সাধ্য অনুপাতে বেলায়েতের পাওয়ার দিয়ে আমার মুস্তাফার গর্দান থেকে গোটা নাড়ি বুড়ি সরাই দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কারণে আমার মাহবুব নবী এলান দিলেন, খাদিজা যেদিন মুস্তাফার কদমে আমাদের বড় মা খদিজাতুল কুবরা ও আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবীর বিবিরা আমাদের মা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীকে বদ্দা ডাকা যাবে? নবীর বিবিরা কি মানা ভাবি? আর বেয়াদবের গোষ্ঠীরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি ঢিলামারেরা নবী বরবাইয়ের মতন নাউজুবিল্লাহ বলবেন না। আর আল্লাহ স্টাম্প মেরে দিলেন, খবরদার দুনিয়ার বিবিদেরকে শাদী করা যাবে, নবীর বিবিদের শাদী করা হারাম। সুবহানাল্লাহ বলুন না। নবী কি আমার মতন? নবী কি বাবার মতন? নবী কি 14 খানদানের মতন? তো নবী কি রকম? লামিয়াতি নজিরুকা, লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তুনা শুধু পে
মিছিলে তোমার শুধু পায় जुगराज को ताज तोरे सर सोह जुगराज के ताज तोरे सर सो है तुझको शहर दूसरा जाना है तुझको शहर दूसरा जाना सुभानअल्लाह चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा অধিরাজ তোমাকে জানি ওই আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ আমার নবীর কোন আর আধা ঘন্টা করছো আর 1 ঘন্টা इतना आज हालिया महफिल कितनु ओ मारे इनकी आवाज की एक घंटा 2 घंटार आवाज ना कि আল্লাহ আমাদেরকে কবুল করুক বাবারা হুঁশিয়ার পৃথিবীর জগতের মধ্যে মা ফাতেমা সুবহানাল্লাহ যখন আমার মা ফাতেমা 7 বছর বয়স কয় বছর বয়স 7 বছর বয়স আমরা 7 বছর বয়সী ছেলেরা খেলাধুলা করে না সখীর সাথে নাচানাচি করে না বান্ধবীদের সাথে মেয়েলি খেলা করে না খোদার কসম করে বলতে লাগলেন আমার মা ফাতেমা ঘর থেকে বের হবে না মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গিয়ে বললেন ও মা ফাতেমা ওরে তোর 7 বছর বয়সে কি ঘর বইতে হবে দিনে তোতে কেনা করে খেলাধুলা করতে মনে হয় তোতে মেহফলের দুলবাতি খেলা রশি খেলা এই যুগ জিন আসি রে আহ মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিলেন সুবহানাল্লাহ মা আমি কার মেয়ে তুমি জানো সুবহানাল্লাহ বলবেন না আমি এর আগে একটা কথা রেখে এসেছি আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের কদমে গেলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মন চাচ্ছে আমি তো আপনার বয়সের থেকে 15 বছরের বড় কিন্তু রাসূল আমার 2 স্বামীর সম্পদ দিয়ে দিলাম নিজের সম্পদগুলো দিয়ে দিলাম এখন আমার মন চাচ্ছে আপনি মুস্তাফার কদম আমার জানটুকু কুরবান করুন আমার প্রিয় রাসূল এলান দিলেন খদিজা কি বলতে চাও তুমি বলছে রাসূল আমার মনে হচ্ছে যেন আপনি তো দোনো জাহানের বাদশা নবী আপনার যে খেদমত আমি আঞ্জাম দেওয়া দরকার আমি তো আপনাকে চিনে ফেলেছি আমার মন চাচ্ছে ভাষা দিয়ে বুঝতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে একটা অনুমতি দিন আমি থাকতে আমার একজন ভালো বংশাল মেয়ে আপনার খেদমতগার আমার সতীন হিসাবে বানাই দিই আল্লাহু আকবার আমার প্রিয় রাসূল আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অভয় দিলেন খদিজা তুমি কি মনে করো তুমি কি আমাকে সাধারণ মানুষ মনে করেছো ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা চাচ্ছি আমি রাসূল চিনেই তো বললাম আপনি তো আল্লাহর রাসূল কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ বলেন না আরগুলো বলতে পারবো না ওর আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ মা খদিজাতুল কুবরা ওই দিন এমন বর্ণনা দিলেন আমার রাসূল কান্না না দিয়ে পারলেন না সুবহানাল্লাহ মুস্তাফা এলান দিলেন খদিজা আজকে ওয়াদা নাও তুমি যতদিন বেঁচে থাকবে তাহলে রাসূল গায়েব জানে কিনা তুমি মরবা না তুমি আমাকে ছেড়ে যতদিন যাবা না অতদিন আমি দ্বিতীয় কোনো শাদী করব না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার আমার নবী 2-1 দিন পার করাইলেন
খদিজা আবার, ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত। আমি তো একজন, তাবলীগে ইসলামের দাওয়াত বাড়তে লাগলো, মেহমান বাড়তে লাগলো, আরেকজন সখী আপনার জন্য। আমার নবী বললেন, খদিজা জেনে রাখো, তোমার উদরের মধ্যে আমার একজন মেয়ে আসতে লাগলো। কি আসতে লাগলো? ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি? একজন মেয়ে আসবে, গোটা পৃথিবীর পুরুষদেরকে এক পাল্লায় দিল, আমার সে মেয়ের সমান ইজ্জতের মালিক হবে না। উনি হলেন আমার মা ফাতেমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার একটা একটা করে বলতে লাগলেন। 7 বছর বয়স, মন আছে? মারে খেলা কর। এলান দিলেন, ও মা তুমি বড় পয়সাওয়ালার মেয়ে, তোমার বয়স অনেক, বুদ্ধি আছে, শিক্ষা দীক্ষা আছে, বিশ্বের মধ্যে সুন্দরী মেয়ে। মারে যত কিছুই বলো, আমি কিন্তু দুরুজাহানের বাদশার মেয়ে। এই জন্য বললাম যে 41 বছরটা মানে নিলাম, নবুয়তের এলানের আগেরটা বাদ দিলাম। আমার মাহবুব নবীর কলিজার টুকরা মেয়ে 35ও বাদ দিলাম, 5 বছর পরও বাদ দিলাম। কোথায় নিলাম? 41তম বছর। ইখতিলাফি রাওয়াটুকু রাখলাম। 7 বছর বয়স দিয়ে প্রমাণিত হলো 40 থেকে 1। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা মার কাছে এলেন, ও মা আমি কোনো প্রতিবন্ধী নই। মার একবার চেহারার দিকে তাকিয়ে তুমি কান্না দিলে, আমার মুখ ফ্যাকাশ কেন? ও মা আমি কি বাবার মেয়ে নই? দুনিয়ার সন্তানরা বাবার কোলে থাকে, মায়ের কোলে থাকে। মারে মা জন্ম নেওয়ার পর থেকে বুদ্ধি যখন শুরু হলো, আমার রহমতুল্লিল আলামিন রাতভর কান্না করে কেন? দিনভর কোথায় থাকে? আমি কি আমার বাবার কোলে উঠতে পারি না? এলান দিলেন, ও মা এই কথা ছোট্ট মেয়ে তুই কি করে অনুধাবন করতে পারলি? বলে যে মা তাহলে একটি উত্তর দাও, আমার বাবার পিছে লেগেছো তুমি, আমার পৃথিবীর জনম জিন্দেগি কেমন করে চলবে? মারে একটি প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো, আমি কোন উত্তর আর কারো কাছ থেকে নেব না। জানি তুমি উত্তর দিতে পারবা না। সুবহানাল্লাহ, ডেঞ্জারাস না? কোথায় 7 বছরের মেয়ে আর কোথায় মা? কিনেছিলা মেয়ে ওটি তুই একবার হারে প্রশ্ন করছ না, ওটি এখন একবার হাবিলিস দে। ও মা এত খেলা মনে না করছু আর ভাবিব হন তুই চিনো না? সুবহানাল্লাহ, आहा अल्लाहु अकबर, जिसका कोई तानी नहीं वो नबी हमारा। सुभान अल्लाह। ना होइबेन ना? बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा। मार मतन मावली बाफर मतन बाबुली ফুতুর মতন ফুজির মতন জিও না হইব। আর কানা বড় করে হন না। বাপ যদি বোতল মার খায়, ফোয়া বোতল মার খান হইব। মা যদি ওরি রেখিলেন নয়, মাই ভরি নকিলেব নামাতে। মা যদি বেনামাজ হয়, মাই বা বেনামাজি নইব। বাপ যদি সোড্ডা হয় তো ডাহাইতের ফোয়ান হইব। আল্লাহ হেফাজত করো। ঘোষণা না হনো লাগিলেও কিছু করিবেন না বাজি। হযরতে মা ফাতেমা 7ম বছর বয়সে গিয়ে আম্মা জানকে প্রশ্ন করে বসলেন, আম্মা তোমার চোখে পানি, আমার চেহারা ফেকাস, বান্ধবী নিয়ে খেলা করি না, মারে উত্তর চাই। আল্লাহ কি চাইলে সমস্ত নারী পুরুষকে একবার বানিয়ে একিয়ে দিনে যদি খতম করে নিত, আল্লাহর কি কোনো ক্ষতি হতো? মার উত্তর দশাই কেন? আল্লাহ হামান কিনলে গুজি মা হজিয়াতুল কোবরা দো বাজি রে বাজি। তুই তো মেয়ে হনো, তুই জিনে হনো, ফেরেশতা নে হনো। কি কি প্রশ্ন করলি তুই? এই উত্তর তো আয় দিবের ক্ষমতা তো আয় তো আর হলাম না মা আর হারাগা মধ্যে নুনসিকে না মারিবেন লাই আই আলাদা আসি দিয়ে হারাব আসি না তুই আরে কিনলে জ্বালাতন না করলে সাই উত্তর দইয়েন। মা খদিজাতুল কুবরা মেয়েকে জড়াইয়ে ধরলেন, 2 চোখের পানি ছেড়ে দিলেন, মুখ ফ্যাকাশ করে বসে আছেন। রহমতুল্লিল আলামিন রাতের দিকে চলে আসতে লাগলেন।
খদিজা তোমার চেহারা মলিন কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরো নিয়ে আপনি এলান দিয়েছিলেন সমস্ত পুরুষ এক পাল্লায় রাখলো মা ফাতেমার ওজন হবে না। আজকে টের পেয়ে গেলাম আপনার মেয়ে তো মেয়ে না। সুবহানাল্লাহ। খদিজা তুই নিজের মাইফার এলে হয় না? আমার মাইফা কি প্রশ্ন করছে করতে পারেন না? কি প্রশ্ন করছি? দুনিয়ার মানুষ বিয়াগুন এক কোয়ারে বানাই, এক কোয়ারে মারে ফেলেলি কেলে কে হাইতো না, কেলে কে আফসোস করতো না, কোনো চিন্তা গরম করতো না। আল্লাহ ইল্লে কিল্লে করছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল হেসে দিলেন, এলান দিলেন, খদিজা তোমাকে বলেছিলাম মেয়ে তো মেয়ে নয়, পৃথিবীর জগতের মধ্যে আমার মায়ের দায়িত্ব পালন করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তুমি থাকাকালীন আর কোনো বিবির প্রয়োজন নাই। আমাকে রহমতুল লিল আলামিনকে আমার মেয়ে ফাতেমা নিজের মায়ের মতন আদর দেবে। ইয়া মারা শোনত বই না বই এত মাইফোন মারা না মরফোন মারা একটা বড় করে হন না এনা হইতে লাগবেন না যাতে মাইফই তো আল্লাহ আর গোমর না, ঠিক না বেঠিক? क्या নামাতে মাইফলি আর নবী হদে মাইফই দেন আল্লাহ একখান জান্নাত দান করছি দেখ একখানা বড় করে সুবহানাল্লাহ না। কোন মরদ ফোয়ার বাফল্লাই আর নবী জান্নাতের জামিনদারি লই না। এই তোর মাইকরাম আছে কোন মরদ ফোয়ার বাফল্লাই আর নবী জান্নাতের জামিনদারি ন লয়, কিন্তু মাই ফোয়ার বাফল্লাই মানলাই লই না। একখানা বড় করে হন না। শুধু আমরা 18 বছর বয়স ন ইসলামী শরীয়তে বাংলাদেশের আইন ইসলামী শরীয়তে হদ্দে মাইফাজাতে সাবার লেগে বিয়ে দিবে, ঠিক না? ক্যা গুণের হামতুন বাসি বেল্লাই, ঠিক না? তো এখন 18 বছর পরিপূর্ণতা লিখে দেরি। এই 18 বছর বয়স পর্যন্ত যেই মা যে বাপে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জেনার বাজার তোর বাসাই যদি হনুক মা ভাই এলে আদার আদার আছে না নাই? মাইফারে যদি রক্ষণ করি নিজের ওয়ারে রাখি তালতো ভাই খালতো ভাই মহতো ভাই স্বাস্থ্য ভাই ইকে ইকে বেড়াবেলাই নদী অনার পার্কের মধ্যে গুত্তি নদী যদি দুয়ো চোখ লাগাই রাখি জামাইরা তো জেনার বাজার সারা তুলে দিতে জি আর নবী হদে ওই মাইফার মা এবং বাফর লাই আই মুস্তাফা জান্নাতুল গ্যারান্টার। এখানে বড় করে সুবহানাল্লাহ হন এতলা মাইফলি বানা না মরফলি বানা এখানে বড় করে সুবহানাল্লাহ হন না এতলা মাইফারে মাইফার মতন বানাই তেলি কামিয়াব আছে না নাই? আল্লাহ কবুল করক। আর যদি মা ফাতেমার রোগে রোগী লয় আর কোনো কথা আছে না রে? আহা মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা না এবার আস্তে আস্তে সামনে অগ্রসর হতে লাগলেন। আমার নবী উত্তর দিয়ে এটা কুদরতের খেল, এখানে হাত দেওয়ার ক্ষমতা কারো কাছে নাই। আব্বাজান কেন? বলে যে ওয়ামা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মৌত কেন বানাইলেন, হায়াত কেন বানাইলেন? বলে যে লিয়াবলুয়াকুম আমি মৌত এবং হায়াত দুটোটা বানাইলাম তোদেরকে পরীক্ষা করার জন্য। মাওলা কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। চুরি নয়, জানা নয়, চাঁদাবাজি নয়, সন্ত্রাসী নয়, ডাকাতি নয়, নামাজ না পড়া নয়। আমি আল্লাহ বলে দিলাম কার চাইতে কে বেশি ভালো কাজ করবি তা দেখার জন্য। তোমার বড় করে সুবহানাল্লাহ না দেখুন না আল্লাহর কালাম হলে করে দিয়ে না ইয়া তো আরা বাইক করে কেন হাত ধরে বেলাইম আয় কেন বড় মানুষ হইম বনির হক কেন করে হাইম আল্লাহ দুই ব্যাগ দিয়ে হাই রে শান্তি নাড়ার বনির হক হাই বেলাম ভরিব বন্ধুর হক খাই বেলাম ভরিব ওজনের মধ্যে আতফাস 14 2 ঠিক না? ফরর খামা হেতে লিকুবালা আল্লাহ খদ্দ খবরদার কিয়ামতের মারত নামাজ ন ফরস রোজা ন রাখস অজ ন গরস যাকাত ন দস আর খোদা হদ কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আল্লাহ নামাজ ন পড়লি কি রোজা ন রাখস কি অজ ন গরস কি যাকাত ন দস কি আয় খোদার তো তুই মহব্বত গজুস গফুর হইস
গফফার হইস, রহমান হইস, রহিম হইস, আর নবীর গোলামের মধ্যে সনহারার জমির বই আওলাদে মুস্তাফার সাদাতে কারবালার মাহফিল সাজাইস। এখন বড় করে সুবহানাল্লাহ। তো আল্লাহ তো কেন বুঝে হয়তো ইয়ে দিয়েইল আই উসিলা কাল্লে মাফ করে দিয়ে, কিন্তু একটিয়া মানুষের হক হটিয়া একটিয়া অবুক 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 সূরা বাকারা শরীফ স্পষ্ট, খবরদার তোরা খলত মনত করি মানুষের তো টিয়া গিলি না হাস, ঠিক না? জুয়া খেলা, সুদূর ব্যবসা, ঠিক না? ওজনত কম, ফোন অর্ধ বিজে মিয়ন লইন দে 1 ঘন্টা বাইতে টিয়া ডুবা নাই, যশোর সামনে হইন দে না না এলে করি হ টিবুগ্য মারে দিয়ে লিখে দে 4 ঘন্টা। নজরুল্লাহ হন না খালি কিয়ামতের মানত আল্লাহ হতে টিয়ার গাঠটি লই তো তুরন করিব মোবাইলে কিয়া হদে 1 টিয়ার বদৌলত তোর 5 লাখ টিয়ার অস কোটি টিয়ার জাকাত বেমিসাল ইয়াদগারি গুজুজ না তাহাজ্জুদের নামাজ খোয়ালত দাগ যাইতে 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 1 টিয়ার হকল লাই যতক্ষণ মাপ নগরিব বহুত জান্নাতীয়রা আল্লাহ জাহান্নাম দিব, জাহান্নামে তারে তুই জান্নাত দিব। মনে থাকবে না মা ফাতেমা নবী বংশের উজ্জ্বল নক্ষত্রী বলে গোটা বিশ্বকে জানান দিলেন, সিরিয়ার প্রেসিডেন্টের মেয়ে, কোটিপতির মেয়ে মুস্তাফার আওলাদের মামলায় জেনে ফেললেন। কারণ আমার রসুল আগামীকালের জন্য কোনো সম্পদ রাখতেন না। সুবহানাল্লাহ। এখন সিরিয়ার বড় কোটিপতির মেয়ে, ওই নাম ছিল ফাতেমা, তার নামও ছিল ফাতেমা। নবী নন্দিনীকে দেখার জন্য চলে আসলেন সখী বান্দি নিয়ে, বিরাট হাওদা করে ওটের উপর সওয়ার হয়ে 60টি স্বর্ণের থরে অজস্র কাপড় চোপড় নিয়ে মা ফাতেমার দরবারে আসলেন। হায় হায়, নবীর ঘরে তো গরিব মানুষ, একবার দেখতে যাব সেই মেয়ে কত দানবীর। সমস্ত মালগুলো খুলে রাখলেন। আমার প্রিয় রসুলের কলিজার টুকরা নন্দিনী মা ফাতেমা মিতাই বলে ডেকে আদর যত্ন করে প্রথমে লেবুর রস দিয়ে একটু শরবত তৈরি করলেন। এবার শরবতের পর একটু করে বসার ব্যবস্থা করলেন। ফাতেমা সিরিয়ার কোটিপতির মেয়ে দেখে জিজ্ঞাসা করতে লাগলেন, এ কি মেয়ে, এত সুন্দর সাবলীল ভাষা, এত সুন্দর চরিত্র, এত সুন্দর কথাবার্তা, না জানি বাবা কেমন, না জানি মা কেমন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার আমার নবী কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা কথোপকথনের মধ্যে লেগে গেলেন। কিছুক্ষণ পর যেইভাবে আরবের নিয়ম নাস্তার ব্যবস্থা করলেন, বলে যে আর কিচ্ছু নেব না, আমি কোটিপতির মেয়ে, সিরিয়ার জমিন থেকে এসেছি, এগুলো স্বর্ণের থরে, এগুলো আপনার জন্য কাপড়। আমার মা ফাতেমা একটা কাপড় নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বর্ণের ব্যবহারের একটা কানের দুল নিলেন, ইয়াতবা হাতের কাঁচ নিলেন, বাকি সবগুলো এক একটা করে রাখলেন। বোন আমার মিতাই ফাতেমা, এগুলো আমার বাবার কাছ থেকে নিয়ে এসেছি, আপনি তো মুসলমানের ঘরের মেয়ে, আমি একটু ট্রাই করতে আসি নয়, আপনার সব কিছু চরিত্র দেখে আমি পাগল পাড়া, এগুলো আপনি ব্যবহার করবেন। বলে যে বোন রে, আমি তো রোজানের বাদশার মেয়ে, তোমার বাবা কত বড় পয়সাওয়ালা জানি না। আমাদের রীতি হলো সমস্ত সম্পদ আমার কাছে লাগবে একটি, আমি 50টি পোশাক ব্যবহার করতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আয়ুদ্ধ অনলি কেন করতাম, ঠিক না? আর মা ফাতেমা একখান একখান লই হজরত বেলাল দিয়ে ডাকা, পর্দার ভিতর তুন বেলাল ইন বিয়া কিন্তু বাইতুল মালের মধ্যে জমা তো। সিরিয়ার ফুশিয়ালার মেইফা 200 গুর পানি সারে দিয়ে বই কিনা নিদ অনলাই হতে না। আয় অনেক জিনিস লই, আর শরীয়তে মোহাম্মদের মধ্যে আগামী খালিল্লাহ জিনিস ডাকন না নাই। অনে যা খানায় নুন, যা হসুর নুন, যা স্বর্ণ চাঁদি নুন, আর গিনা আয় লই, আর গিন ব্যাগ কিন বাইতুল মানস জমা দিল। হদি ইন কিনিব, হয়তো মদিনার গরিব গরবা ফকির ফকরা এতিম মিসকিননেরও বন্টন করে দিল।
ও বোন এগো হর দাম হতো না করতে না হতো 1 কোটি টাকা তো কি রে সুবহানাল্লাহ হন না আর কেন বড় করে হন না দাদা আয় দোনো জাহানের বাসার মেয়ে হইলাম জানো না ইবের নাম ফাতেমা বড় করে না সুবহানাল্লাহ জীবের জিন্দগির ভিতর একক তো নামাজ কজা নয় ইবের নাম ফাতেমা জীবের জিন্দগির ভিতর একবার স্বামীর কাছে একজোর চুরি দাও উগ্র ফেটিকুট দাও উগ্র ব্লাউজ দাও উগ্র শাড়ি দাও সামান্যতম হলো আবদার নিজের স্বামীর কাছে ন রাখে দে ইবের নাম ফাতেমা সর্বশেষ শাহাদাতের আগদি যেতে রোগাক্রান্তই সুবহানাল্লাহ মা ফাতেমা তু জাহরা রসুল পাকের শাহাদাত পরে সিদ্দিক আকবর খেলাফতের ওয়া খলিফাতুল মুসলিমিন আয় ফাতেমা খলিফাতুল মুসলিমিন আস্তে করে তিয়েগি দুনিয়ার সবাই এখন তাজিব অনুগ্য গুরু মাইফা ইবে আসিদে অন তিয়েগে গিয়ে তোমারা ইবে হন্ন সিনা সিন্নি দিয়ে তিয়েবি এখন বড় করে সুবহানাল্লাহ হন অবুক 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 কি হইতে যাই রে আয় আর বাফর মাইফা আর বদিনের সম্পত্তি নাড়ে দিয়ে দাও বড় করে সুবহানাল্লাহ না হইবেন এই তো দিয়েন শিক্ষা হইবিয়া হইমা কষ্ট নলা হুজুর আমরা 10 দিনের জীবনের মধ্যে আর ওর গুমর রাখি আরো 5 দিন আরো তো সমাবেশ থাকি আরো ভাইজান তো আমি কে থাকি তার ভিতরে ভিতরে চলে যার কি আমরা আল্লাহ না ফারদ আল্লাহ কবুল করো আরো সম্পত্তি দিল খলিফাতুল মুসলিমিন আওয়াজ নাই মুখ জবান বন্ধ দিয়ে লই কত কম ফর ডেমে 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 চকুর পানি পড়ে মা ফাতেমার রাগি বদাস করি না পারে আর হা অনহর না অনহর গুসই চলিছি একে আইন আর নতুন বাড়ির না পারে হতে এমন জ্বরাক্রান্তই একদিন কি 2 দিন বা স্বল্প দিনের ভিতর সভাসদের মধ্যে উজিরের দায়িত্ব মরাল ইশারে খোদা ফিদা এরা হতে আরো মা ফাতেমা অসুস্থ সিদ্দিক আকবর হতে ওদিন আর দরবারের তুন ফেরত গিয়ে দে এদিনের তুন আরো ফাতেমা অসুখ বলে উন্নি দি আরে তুই তাড়াতাড়ি যাও সুবহানাল্লাহ সবাই দিয়ে আলি গিয়ে আলিগড়ত গিয়ে 15-20 মিনিটের ভিতর সংসদ ভাঙি হযরত সিদ্দিক আকবর গিয়ে এখন বড় করে সুবহানাল্লাহ খরা নাই জি ফজলি তুই হয়তো আয় আর নবীর ঘরের গোলাম আসি আওয়াজে বুঝি না বুঝে মৌলা আলী তাড়াতাড়ি উড়িয়ে দরজা খুলে দিয়ে অনে খলিফা না আইন না না যে আর তোর ডল্লার দে আরো ফাতেমার চোখ যদি লাগান নিত আর মিখে পরে আর সিদ্দিক আকবর সার মারি দিবি তখন ইল্লে আর তোর ডল্লার দো আলী আজি তুন স্বল্প দিন আগে পৈতৃক সম্পত্তির লাগিল আয় সিদ্দিক আকবরের জ্ঞান গরিমা যে দূরে কোরআনের মিক্যজ্ঞ চাপ দিয়ে রে চাইলাম আল্লাহু আকবার কোরআনের মিক্যজ্ঞ চাপ দিয়ে চাইলাম আয় কোরআন তুন বার করি ন পারি আর ফাতেমা আয় সম্পদ দিতে জুম কিনা আল্লাহু আকবার আলী রে নজারি অপরাধ করছে কিনা আতুন ডল্লা দে আরো ফাতেমা মুস্তফা যেতে বিদাইল আর আইসা দুরু চকুর পানি সারি সারি এলান দে মেইফা খাদের বাবু খাদের খানে খানে খই যেতে আরো আইসা আসি দি তোরা কি ফরি গিয়েও না আর নবী এলান দি দে ওমা ফাতেমা হাদিস আর গরনা তুন যদি কেউ আগে আর খরতাই অমা তুই আয়েশা আর খরতাইবা নবী গায়ে ধরে না জানে ও আল্লামাকা মালাম তাকুন তালাম আর নবীরে আল্লাহ এই শিখাই কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন যত জানার প্রয়োজন আরশো আল্লাহর মেহমান বানাই বিশ্বরে জানাই দিয়ে দে জান্নাত ন জাহান্নাম ন আরশ ন কুরসি ন লৌহ ন কলম ন চাঁদ ন সূর্য ন
আল্লাহ নিজেও তো দেখা দিয়ে দে আলা হজরতের কলম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद আল্লাহ হতে গালর সামরা জোতা ফিরে দিয়ে শেষ করে দিই খবরদার ইয়া রাসূলুল্লাহ যেতে গালর ফাড়া দি বাতিল ফিরকার গোষ্ঠী হলে নবী গায়েব ন জানে বুড়ে হইব আয় খোদাই খোদার খোদাই ব্যাকিন অনর সুতি দিয়ে দেখাই মুনিব দেখা দিতি আর নবী তোর খোদার হইয়া না বড় করে না इल्ले खुदम तारी नजर भी गुजोबा इमाम माँ फातिमा तो ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा सिद्दीक अकबर दरजा तुम ढुकतम ना आने कना क्षमा करो दिवल्ला होना खुदा क्या खुदा अली अना मुदीरतुल इल्म व अलीयुन बाबुहा ओना तो एलमो शहरान नबी दरजा तो ना अली कना करी कौन सा एखोनो भूल गुजिनी मौलानी दुशो कुर्बानी सर दे परे तुझे ও সিদ্দিক আকবর এ খলিফাতুল মুসলিমিন অনেক ভুল হইলে গুজুন আল্লাহর কোরআনে খদমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আবার তাফসীরুল কোরআন বিল কোরআন লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বায়রা খলিফাতুল মুসলিমিন সিদ্দিক খোদার জাতের কসম করে কইতি অনত্তর বড় মুফাসসির আবার খলিফা যাবু আলী মাওলা আলী কইতি আল্লাহর কসম অনেক ঠিকই গুজুন আর নবীর কোন মিরাজ বন্টন হইছিল এক নম্বর দিক যদি বাপ জিন্দা থাকে বন্টন গরিবের ক্ষমতা কে আছে এক নম্বর দ্বিতীয় নম্বর আর নবী বে কেয়ার বাপ নো কেয়ার দাদা নো কেয়ার হাকু নো কেয়ার চাচা নো ইয়া আল্লাহ নবী যখন পৃথিবীর জগতের মধ্যে ও ফাতেমা ইবে যদিও বা তোমার বাপ ও মাওলা আলী যদিও বা তোমার শ্বশুর আব্বা ও সিদ্দিক আকবর যদিও বা ইবে তোমার লাই আয়েশা সিদ্দিকা দিয়ে রে জামাতা এ উসমান গনি রোকাইয়া উম্মে কুলসুম দিয়ে রে যদিও বা ইবে তোমার শ্বশুর আব্বা এ মাওলা আলী যদিও বা মা ফাতেমারা দিয়ে রে ইবে তোমার শ্বশুর আব্বা হাফসারে দিয়ে রে ও ওমর ইবনুল খাত্তাব যদিও বা আর নবী ইবে তোমারও ওর বেড়া খবরদার খবরদার আয় খুদাই খুদে আর নবী ইবে কেয়ার বাপ নো কেয়ার দাদা নো কেয়ার শুদ্ধ খানদান নো ইনাই দুনিয়াবি রসম আদায় গুজি দিয়া কেনা আল্লাহ ইবে নবী হন বড় না সুবহানাল্লাহ আর কেনা বড় করি खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मकाम यासीन तो तेरा ही नाम खैरुल बशर पर लाखों दुरूद और आई जाने जाना जाने जहां सादा के तुम हो शाह शाह नाजा के हम है अदना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद এরকম নাতগুলো বললে আবার ওয়াজ বেড়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন না নবী কি আমার বাবা
नबी के আমাদের মতন तो जिसका कोई ताने नहीं वो नबी लम याति नजीर कफी नजरिन मिसले तू ना शुद्ध पैदा जाना উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এরকম আরো সামনে যদি যাই আরো অনেক কথা বেরিয়ে আসবে মা ফাতেমা তু জাহরা শুয়ে শুয়ে শুনতে লাগলেন আর মাওলা আলী করার দিয়ে দিলেন হযরতে সিদ্দিক আকবর এবার হাসি ফুটে গেল গোটা বিশ্বকে জানান দিলেন খবরদার আমার নবী তোরা কি মনে করলি নবীকে সাধারণ মানুষ নবী গায়েব জানে না নবী মাইঠা নবী পাওয়ারলেস নবী গুনেগার খবরদার 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 আমার মুস্তাফার শানে এগুলো বলা যাবে না কাল কিয়ামতের ময়দান যখন আসবে আসা আইয়াবা থাকা রব্বুকা মাকাম মাহমুদা তো মা ফাতেমায় সম্পদ পাই না নমাতে পাই না খন হইতে পাইদে সম্পদ পাই না কেন পাইতে কিনলে এক নাম্বার নবী জিন্দা দেই দ্বিতীয় নাম্বার নবী মা ফাতেমার যদি হয় তো নবী তো রুহানি আরফ হওয়া বড় করে না সুবহানাল্লাহ নবী তো রুহানি আরো সন্তান এর মা ফাতেমা ফাতেমা ভাইলে আরো ভাই আতাল্লাই নবীর সম্পদ অকল এখনো অবন্টিত তাগি এখন বড় করে সুবহানাল্লাহ না আল্লাহর বুঝিবার তৌফিক দাও সর্বশেষ আমরা মা ফাতেমার আই বোথ আনি সাবস্টেন্স এন্তেকারের মুহূর্ত মৌলা আলী শেরে খোদা ও আরো মাবিল করে কেন খেয়াল করেন ও ফাতেমা তুই দুনো জাহানের বাচ্চার মেয়ে ফানো না হয়তো জি হয়তো এই পর্যন্ত তোমার আর বিয়ের বয়সত তুই আতর কিছু নসালে দে হয়তো আয় সাইতেম কিনলে আর স্বামী বরিব খন আয় ফাতেমা চিন্নি দে নসায় তোমার কারা বড় করে হন না দিন মজদুরি কো জিনা ন করে ডেলি লেবারগিরি কো জিনা ন করে তো এত লেবনি কিছু নসাইবে না হয়তো আতর মনে হত দে খালি কিয়ামতের মানত আরগিন বাদ দিয়ালেন দিয়া যে মেইফাল্লাই আর নবী নিজে তিয়ে সম্মান করতেন আর মেইফা বড় হলি আর সুমদিনা খোয়ারত বাফল্লাই যাইস বাফল্লাই ইয়াতে দুনিয়ায় কুজাত্রা গি আফন বাফল্লাই যোগ্য মেইফা তো দাগে যান না বোট ডর নজিবিল্লাহ হন না ইল্লাহ না নোয়ার আর আন নবিয়ে খোয়ালো সুমদিতু নিজু সিঁড়ির মধ্যে আনিয়ে ভয় থু মার সমস্ত কৌশল বিনিময় করত সুবহানাল্লাহ এখন ঘটনায় বাদ দিয়ে গেলাম যে শুধু নারীর মর্যাদা গান দেখাই বেলায় আন নবী ওয়া জুহিলাত কুররাতু আইনি ফিস সালাত আন নবী হদে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাতুন আয় তোরা দুনিয়ার তুন তিনজন জিনিস ভালোবাসি আত্তিবু একানে যদি হসব ওয়ান নেসাউ নারী জাত তারা খান্দাই চলে নবীর দুশ্মন হলে তর্জমা করত দেয় নবী এগারুও তেরুও মতান্তরের সাথে রুও বেগে যদি কিনলেই নারী লিপসে নবীর তাসিল দিন ওটা বিয়াক্কল জাত উগ্গবও বিয়ে করে রাখিবার ক্ষমতা নাই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সাহার কিতাব কুল আন নবীর আজওয়াজে মুত্তাহারা থানার মাহলে এগারুও বিবি রাখি দে একগো বিবি আন নবীর বিরুদ্ধে হন সংগ্রাম করছি না ফাজি না তো নবী গাঁট ঢুকে দে না তুই উগ্গ বললো ঠিক তাই নেভার আন নবী এগারুও বিবি তেরুও বিবি 17 বিবিরে কেন করে রাখি এখানে বড় করে সুবহানাল্লাহ খনতরণ আছে না নবীবের খুলজের টুরে মেয়ে মা ফাতেমা এদিনে এলান দিল দি আয় আর আবু বকরের ক্ষমা করে দি বলে আয় বললে বুঝুন নয় দে আবু বকর ভালা গুজি সুবহানাল্লাহ ইয়া রাসূল পাকের কন্যায় মানে না মানে আর বাপ মা ফাতেমার বাপ একত্রে জিনে আল্লাহ বুঝিবে তৌফিক দান করো এবার মা আরো মৌলা আলী শেরে ওদের সংক্ষেপ হঠাৎ করে হদে কিছু সনা আর বলি আচ্ছা তুমি যাতে মরিবের আগে দেখেন হইতে আর এক জোড়া স্বর্ণ আনি দিবে দেরি হইব হইব আর আরো মা ফাতেমায় হদে আল্লাহ ইগো ফেক্কে মিকা আনার আনন্দ মৌলা আলী হদে ফাতেমা আর তো মনে করছি আজকে তুই আর তো স্বর্ণ চাঁদি রূপাহীরা কিছু চাইবে ইবি কি হইলে হদা আলী অনর ফকটের মধ্যে উগ্র আনানিবার ফুসেও নাই নবী গায়েব জানে তো না আর নবীর খুলছে টুরে মাই ভাই গায়েব জানে হায় হায়
মৌলা আলী হাতে খেদমত করে দিয়ে খাদি আলী আই অনার নগদ দি অনার ফকটত তিয়ানোর এখন নাই জানি আর বিবিএ যদি উগ্র আনার তোর ব্যবসায়তাম যাই আমরা সহ্য করে নিতেন না মরতাঘাত যাইব আর স্বামী বলে যদি আই ফাতেমা তুন সামান্যতম কষ্ট ইয়ান পাই আর মুস্তফার আয় কি জবাব দিউম নবীর হাসে বাঁধি সাহেবের লাগিয়ে দি আর নবী ন দে দে বাঁধি এখানে আর আলীর খেদমত করিব আরও ফাতেমা সংসার ক্যাঙ্গুরি গোসাই জামাই ক্যাঙ্গুরি সেবা গরম পরে রান্না ক্যাঙ্গুরি হামন পরে যুদ্ধর ময়দানত তুন ডেলি লেবার গিরি করি আইলি ফাঁকা ক্যাঙ্গুরি গরম পরে দুনিয়া সর মেইব এখানে শিখাইবু বাঁধি এখানে শিখাইবু মারে ফাতেমা আয় তোমারে বাঁধি দিন নফারে দি আর মৌলা আলী শেরে খোদার খেদমত দুরুজাহানের বাদশার মেইব হয় স্বামীর খেদমত খারাপ হয় ইয়ে নাই শিখে দিন না আর ফাতেমা সাহেব মনে হতে হবে না ফাতেমা এবার দি ইয় নাই বন্ধুত্ব যাই উগ্র আনার টিয়াঙ্গল এনি আনতে সময় বেজাল বেগুন তো জানা আছে ইন হই মার দেরি যাবে যাবো যাতে একবারে টুকটুককে লাল উগ্র পাইয়ে আল্লাহ হতে এই সময় সুযোগ বুঝ্য করে ধরে দিয়ে দেখি তার কবিরাজর হাসে গিয়ে কবিরাজ হতে তোমার রোগ যাবি গুই ফনা উগ্র গাছ ফনা আনার ফোন ইস এখন বিয়াক গুড়ি গাড়ি আরে মৌলা আলী যে রোড দিয়া ইর বুঝছেই তো যাই হতে ও অনেক নবীর পরিবার না না আল্লাহ রসুল জি জামাই না নয় সুহান আল্লাহ ও তো কি এত মৌলা আলী আসতে করে দিল এবার আর নাই এবার তার ফাতেমা লাইলই দিয়ে হায় 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 আমা অবনকল স্বামী কত বড় সম্পদ নিজের স্বামীর কদমত তোলে ব্যস্ত আরো মা বোন নাই ঠিক না বে ঠিক এত আল্লাহ বলে আবার ইয়ান মনোনগুজন আল্লাহর কোরআনে তো হুন না লেবাসুল্লাহ কুম আন্তুম লেবাস বই বানো সকরানি না এবে কিনে বান্দি না নেশাও কুম হেরসুল্লাহ কুম হয়ে রাখবে জিল্লে খবরদার 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 স্ত্রী হলদি স্বামীর ভূষণ স্বামী হলদি স্ত্রীর ভূষণ এত আল্লাহ মারে হতবারদের দিয়ে অনেক গেল দিব মারে তারা কমেডি হলে আহা আর নবিতুন ফসল দ্বারা বুট খারে দিব ক্যান্ডিডেট তো বেশি হাতে ফসল নবী যারা হয় এবারে বুট দিব অন্ত বেগুন সাহাবি একজনের পক্ষে গেলে একজন গুসান হইব মাতন নবা মনোযোগ শেষ করি তাই যারা তো টেঁটুও দিবেন আরে তিন মাই ফরলাই মাথা গুজেবে ঠাই জান্নাতের একখান জায়গা কিনিবার হাতে মনে চাইব আজি রাতি আয় 20,000 টাকার উদ্ধে দিম আজি আর ইনকাম 60,000 উদ্ধে আর বাপে আর ভাগ করে দিতে 3 ভাগত 2 ভাগ তুই হাত তারিব 1 ভাগ তোমাতে দিবেলাম পড়ব তা যদি 20,000 টাকা দিতে পারি আজি রাতিয়ে অনরাতে 200 টাকা দিবার ক্ষমতা নাই তৈরি জনগ বড়তুন উড়িবার আগে গুণামাফ আল্লাহ কবুল করো বড় করে আমিন হন না অনরাইতে নারাই তো বিদ্যুৎ জুরে দে ফুতিন উর্গুমা তাকিয়ে এনে দিয়ে দেন ইতে তো নুগো পপন লেভেলে সারে নাস্টনা ফাইলি ইতার বোন ইতার মা ইতার বাইয়া খাইব নফাইলি কেউ দিবেলে তো সারে নাস্টনাইতে বিজ্ঞান করি অনরা হাসে ব্যবসা করেন ব্যবসা শূন্যতে মুস্তফা ফাইলিল উগ্র পপন লইন আল্লাহ কবুল করক এখন লড়াচড়ানো করিবেন আর মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া বুঝে গিয়ে ওয়া মৌলা আলী অনেক নবী জাদানো না ব্যাকুত্তর ফেরত হইল নবীর ঘর তুমি কে ফেরত না একখানা বড় করি আল্লাহু আকবার আর কানা বড় করি হন না ইয়ে দরবাত রে মোহাম্মদ হ্যাঁ अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते আর নবী তো আছে না দিতে না না পারে আহা এখন নবীর আওলাদ মৌলা আলী সুবহানাল্লাহ মা ফাতেমা জামাইর হতা হয়ে দিয়া সুবহানাল্লাহ বুঝে হতে যাই রে ও মৌলা আলী আইগো হবিরাজ তো না দিয়া গাছ ফোন আগ্য যদি আনার ফাইতাম
ইবে বলে আয় এবার রষ্টস্বয় সুমিসা হাইলি আর রোগ ভালো হয়ে যাবে। মৌলা আলী মুখের হালা করে বলি 2 কদম 3 কদম জ তুই কদম বাড়িয়ে রোদ আল্লাহ ইবে তো আর বিবি ইবে তো আল্লাহর বন্ধা এবার রক্তর কেউ ন আর মণিপুরা কি জবাব দিও আর বড়ুতা জবাব দিতে জুম সুবহানাল্লাহ না আর বিবি নাই জবাব দিতে জুম আয় বা অদ হইম দেরি কিন্তু বুঝেরা যদি আয় ফেরত দি আর মণিপুর তো আরে ধরিবু তুই তো বিভিন্নই মহব্বত রাখু কিন্তু বন্ধাইবে তো আর বান্দা আসিল সুবহানাল্লাহ কেন বড় করে হন না ও আনফিকু মিম্মা রাযাকনাকুম ব্যাংকত জমা রাখবেন যে এতু ন আর খোদায় খোদ আয় তোরে বত্তন ফুরই খানা দি হাইবেল লাইলে ইউজ দে রুটি সিরত দে অর্ধেক তুই খাবি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিবি ইয়ার নাম দিব আনফিকু মিম্মা রাযাকনাকুম জমাতুন ন হাতে নাই খোলাত নাই ন যায় এক মুঠ আছে অর্ধেক দিবে লাও সুবহান বুঝতে কষ্ট না হব আরো মা ফাতেমা ইন্দি আরো মৌলা আলী ফিচে ফিরি অবা কেউ নিজে সুলি উগ্গ করি দানা করি হাবাই নিশ্চয়ই আস্তে আস্তে করো দেখির এতে কিন্তু আরো ফাতেমা 70 পারের ওরে জ্বর উড়িয়ে রে তো আর একটা আগর যুগুর ভিতর অ্যাঙ্গরে টান দিলি কিলি পরিণত দিব আরও মৌলা আলিয়ে কিলি বেললে করে টানিয়ে বাঁধিয়েছি কুলি বুঝে আবার উদ্যাত দিয়ে নিজুত্তন ডাক্তার দেয় ফাতেমা ওমা আরও ফাতেমা আসতে করি উড়ি আরও মা দরজা খুলে দিই সুবহানাল্লাহ খিরে ফাতেমা আয় বাজারত গেলাম আস্তে আস্তে তুই ভালো কেন হইলে ওদের নিশ্চিত আর তো মনত দেখেন আর মৌলা আলিয়ে হনকান বালা হাস গুজ্জুন দায় বালা হাস গুজ্জি তুই কেন জানো হয়তো যদি অনে বালা হাস নগতেন আইসো তরুণী হইতাম অনে বালা হাস গুজ্জুন বলে আর খোদায় আর সোয়াত্তর উড়িবের সুযোগ দিই বালা হাস তাই ন করি নিশ্চয় আর কোনো ক্যারেক্টার হনা আফন জনে বালা হাস গুজ্জি তো অনত্তন আফন জন আল্লাহ এই মুহূর্ত এখন আছে আতিকে মৌলা আলী এখানে দি আর ফাতেমা সুগুর বানি বেলার আলী রে মুখ পানি খন্ড ফুরিব সুগুর বানিকে ফেলাইলেন সম্পূর্ণ ঘটনা যেতে হই আর ফাতেমা কত আলী আতে আরানার খন ফুটতুনো আর নবীর দরবারত আর খোদার দরবারত আর মৌলা আলীর সম্পর্কে আপিল গুজুমাই নিশ্চিত আর মনিবে আর মুক্তি দনের পিছনে অনর দানিয়ে আল্লাহ বড় সম্পূর্ণ আল্লাহ আয় হায় হায় আলী আয় ওনারা কিছু হইতেন না হয়তো কি হয়ে যেত ইয়া হয়তো অনারা মাফ করে দিন না কেন আলী দায় তো তুমি তো আরো কোনো কষ্টই না দাও আয় তো আরে মাফ কেন কিছু মাফর হাম তো তুই ন করো হয়তো আর চাল চলো না আর কথাবার্তায় এই তো তশ্রি করে দে যেই বউ পৃথিবীর জগতের মধ্যে মারা যাইব স্বামী যদি আল দিলে ক্ষমা করি দে দুনিয়ার তাইরে মেয়ে ভাই বেলা জান না ইমানদারম পরিবর্তন ইন্দু বুদ্ধলে হবে না আল্লাহ আর কবুল করো আর কেনা বড় করে হল না যে স্বামী আপন বিবি ওই একখানা করে বড়োর হতা হইলাম দে আর রসুল হতে তোমার তো কেয়ার মনতাঘাত কিনলে তু এক কাজ করো বৌরে কে বাঁধি বানাইও বৌরে কেউ সরমাইফা বানাইও সইরে গিল বৌরে কিল আসা না নাই একখানা করে নখাদালি ইসা মাসিবে হালি গা আল্লাহ নলাখিলি গা ফোয়া দিয়ে দিন আহারে না দিবে ঠিক না ফোয়াইকে হাইল তুই কে হাইলে বহুত বউ বস থাকে আসে না নাই নিজে খাইবার বান করে নিজের খানা গুনিয়ে জামানা ধরতে আসে না নাই এরপরও মরদরও বুঝে না বুঝে বলে হন না গালা গালি হুড়ো হুড়ি করে না করে আহা বন্ধু আল বাফল বাই আর মাহবুব নবীর খুলজের টুরামাই ফা হয়তো অনে আরে এত লাই আফন স্ত্রীর লাই আন নবী এলান দে অসাবি তোমার বউ অসাবি তোমার বউ এ সাহাবি তোমার বউ ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান সুবহানাল্লাহ তোমারা বউর হাসে যাবে তিনর হাসে গিয়ে
উগ্গয় ফলে রিপোর্টার নি জোরত্তর দিয়ে আসরত্তর মধ্যে আই সাবি হদে তোরা নিজে লই খাইবে বউরে পাঠাইবে গিয়ে যাইরা বউ কি রিপোর্টার নি সংক্ষেপ একদম বউ কি রিপোর্টার নি ফলে ইয়া রাসূলুল্লাহ আর বউ রিপোর্টার নি দে ফল্লা নেতা গরত গেলাম আর এটা খানা পিনা হাবাই তো জামাই হইলে হয়তো জামাই গোটা 24 ঘন্টার ভিতরে একবার কিলিগ্য নমাইলি গুসগ্য নমাইলি বউ জামাইতে শান্তি না পাই এনে বাড়া খারাপ ন দ্বিতীয় গেছি ইয়া রাসূলুল্লাহ আর বউ এনে দে হদে নমারে টমারে গাল্লান এত খারাপ এত কর্কশ ডেঞ্জারাস একবারে এনে সামনে দিয়ে হতা হন না যায় উচুরি ফেলাইব আর মা বাপ ধরে মামা সাথে গেল দে হবো কি দুব তৃতীয় নম্বর আয়ের হই ইয়া রাসূলুল্লাহ আর বিবি ফল্লা না তার হাসে গিয়ে যিবি ইলেকশন করিব ও আর বাব্বা এক চেয়ারম্যান মেম্বার গোসান হইন অনাল্লাহ হয়ে দিন আর নবীর হাদিস হয়ে দিয়া আস্তে আস্তে করে দূরে গিয়ে ইয়া কি হই হদি ইয়া রাসূলুল্লাহ আর বউয়ে বিবিতুন রিপোর্টের নি দে এর উগ্র জামাই জিবে আর দুকে দুকি আর সুখে বড় করো না সুবহানাল্লাহ ইবেতুন বড় হতার আছে না আর দুঃখে আর সুখে আর নবী হদে তোমারা ইবেরে নেতা বানাতে হবে তার মানে কি বুঝলেন দিয়া জিবে আফন সংসার রে বিবিরে সানন্দ বোধ করি সালাইতারে ইবে সমাজ চালাইবের রাষ্ট্র চালাইবের ক্ষমতা আছে বড় করো না সুবহানাল্লাহ ইতারা উদা আছে না রাত নদী জবাজ এক ডেঞ্জারাস ইবে আর নবীর ফাইসালা এত আল্লাহ বউরে সরানি মনোনগুজন বউ বালা হই দেই নবীও বালা হই জগত ঠিক না বে ঠিক তুই বউরে মারিবেন না ইয়া গালাগালি করিবেন না ইয়া হয়তো কোনো বই থাকে আর বউ আর সালাম দিব কে সালাম আল্লাহ বড় ছোট আছে নাকি আর নবীর কে সালাম দিতেছি না মা ফাতেমা বাজি না মৌলা আলী বাজি না সাহাবিয়ে বাজি না আর নবী ও তোরা জেতাইং করবি ঘর আর নবী ব্যাকিন জানি তোর অন্তরের খবর উদ্ধ সুবহানাল্লাহ তো সালামের মধ্যে বড় ছোট আছে না সাজিয়া ওনার ফয় সালামের অভ্যাস নাই ওটা আসসালামু আলাইকুম তো ফয় শুরু করিব না করিব প্রত্যেক দিন ঘরত আসতে বাইরেতে সালাম দিয়ে রে বাইরে সালাম দিয়ে ঢুকিবেন কি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে দেবেন সুবহানাল্লাহ হন না আল্লাহ আল্লাহ বুঝিবেন তৌফিক দান করো সর্বশেষ আর মা ফাতেমায় ওসিয়ত করে দে আলী আয় তো দুনিয়াতুন যাই গই তবে আয় কোনোদিন দুনিয়াতুন দিনত মারা গেল উগ্র হাদিস আসাম না চাই না হরিবার আরেকবার ধর দিলে তো হরি মানে লম্বা হাদিস আজ তো দুনিয়াতুন যাইম গই আর রাখিয়ে ছাড়া দিনত দাফন করিবেন এক নম্বর রাতিয়ে ছাড়া কোনো অর্গানাইজ করিবার দরকার নাই তার মানে আয়তো সৈয়দুন নেশা মা ফাতেমা নিজেও জানা যায় জান্নাতি সুতরাং হাতে চিন্তা করিবার দরকার খন আইবু খন নোয়াইবু এত জানাজার নামাজ জলদি ফরজ আলাল কেফায়া গোড়া এলাকার তো একজনে বলল আদায় যাবি কই কিন্তু একজনে বললি আদায় বুঝে না সব পাইব না খোদার কসম মৈয়ত যদি গুণাগার হয় জানাজার নামাজ যেটুক গুণে ফজি ইতার আল্লাহ গুণের দ্বারাই জান নামাজ জন ফুটতুন তাহলে এক ফায়দা উম্মত মুহাম্মদিল্লাহ দ্বিতীয় নম্বর ফায়দা যদি মৈয়ত জান্নাতি হয় জীবনত 1000 মৈয়তের জানাজার নামাজ পর্যন্ত উগ্র যদি জান্নাতি হয় জান্নাতের বাফত্ব ক্ষমতা নাই আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা হয়ে যেতে দোয়া করছুন মৈয়তি বে জান্নাতের দরজা তুন আবার ঘুরিয়ে বুঝে কিরোড়া তুই আবার আইয়ুর কা কিরোড়ি তুই আইয়ুর কা কথা আয় আসিরি আতে জানাজার নামাজ পড়ি দে আর হুদুগুন এলাকার সনহরার ভাই সুবহানাল্লাহ না আর জান্নাতি বানাই দিয়ে দে এলে উগ্র হকদার হন মরফুড়া আছে না সাহেবের লাই তুই খোদা আয় ইবেরে রাখি জানা যা তুই যদি মনে নসায় খোদা আর জান্নার মধ্যে ফেলা আয় হকদার রাখি যেতেন না জানাজার নামাজ পড়ে লাভ আছে না নাই আহা অনার গোসল দিয়েবেন সুবহানাল্লাহ ইন মধ্যে শরীয়ত লঙ্ঘন করে কিন্তু সুবহানাল্লাহ না ইয়ান বাইঙ্গম দা আরেকবার আলি বহুত লম্বা মশালা আর গোসল দিয়েবে হনো কেউ রাতিয়েকা তোমার দাফন করতাম হতে এদুর শেষ নত হনো বেগানা মেয়ে ফোজান আর শক্তি চাই না পারে বড় করে সুবর্ণনা হইবেন দ্বিতীয় নম্বর
পৃথিবীর উগ্গল দি আরও মা ফাতেমার মা আর উগ্গল দি মাওলা আলী সুবহানাল্লাহ না এদূর কইলাম এবার আস্তে করে গিয়ে হয়তো আরে যেতে ওনারা গোসল গাছল দিয়ে এরা কাফন পরাবেন পর্দায়নভাবে দিবেন এই দুইজন ছাড়া আয় হদ্দুর লম্বা হদ্দুর বাইটে ইয়েনকে আজ করেন না পারে আর খবর করিবেন যে স্যার খোনানো আর খবর করিবেন তো গোল সুবহানাল্লাহ রাতিয়ে গোল পর্দা হওয়ানি তিন মৌলা আলী ব্যাগদুরি দিয়ে হানি অফাতেমা এল্লে কিল্লে কইলে হদে আর রাতিয়ে দফন করানোর মানে মানুষজন বেশি ডাকাডাকি না করিবেন মানুষ বেশি হইলে আয় দরজানোর বাচ্চার মেয়ে বহুত কেউ আবদার করিব মানুষের থিয়ে করা লাইব চাইতো চাইব অনখজনের আবদার রক্ষা না করিবেন ইয়ে নতুন বাঁচিবার লাগে এক নম্বর দ্বিতীয় নম্বর পর্দা দিকে নিতাম হন বেগানা পুরুষ আপনজন কেউ চোখ দিয়ে সাইন না পারে আয় ফাতেমা হন অবস্থার মধ্যে আছি সুবহানাল্লাহ গোলগরি খবর কইতু আয় মোটা হদ্দুর আছিলাম চিকন হদ্দুর আছিলাম সার্গো যেতে হোনা উড়িব এতে খবরে আয় খল্লে আসিলাম ইয়েন হয়ে দিব ইয়েন যেন কেউ আজ করিন না পারে রাইতুর গভীরতার ইয়েন জনগণের যেন খবর ন পাই মানুষজন যেন হম থাকে পর্দার ভিতর তখন মানা আয় দুনিয়া সাদে সূর্যতুন জেরে হেমে বেগানা পুরুষতুন আয় গোপন আসিলাম তার তোর গোপনতা নাই মনিবত্তর বড় সেই কেন বড় করে সুবহানাল্লাহ আল্লাহ রে মা ফাতেমা জিন্দগি লেবে তৌফিক দান করে আর কেন বড় করি কঠিন না হনো মা ফাতেমা কি কঠিন করছি না আল্লাহ রে বুঝিবার তৌফিক দান সনহারার জমিনত অবাজি ঐতিহাসিক মাহফিল আমি বহুত মাহফিল দেখি 10 দিন ব্যাপী মাহফিলত এদুন মানুষ পঞ্চম দিনত প্রত্যেক দিন যদি এভাবে হয় আর মণিপুত্র স্মরণ লাগবো না ফটিয়ে সরকার আবাসীর জাহান নামত দিব কেন আর নবী আবার জিন দিয়ে স্পষ্ট এলান দে আল্লাহ তো এই মায়া কেন করিলে পৃথিবীর জগতের ভিতর জেরে হেমে বিউটি পার্লার সাজাই আমা অবনকল ব্যাধি বিনোদন হালাম এই ফরও ধূপ বানাই ফেলাই দরিদ্র না হয়তো এরে হেমে সাজাই রে কেমন তোর মারুম মধ্যে হালাম এই পরে বিউটি পার্লারের সাজসজ্জা করি যে হেমে ধূপ বানাই এরে হেমে সৌন্দর্য বানাই জান্নাত দান করি যারা আহলে বাইতে মুস্তাফার 10 দিন ব্যাপী মাহফিল সাথে লাগবেন আওলাদের রাসূলের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইও ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজাহা আমিন কবরাহু মাজারা মালাইকাতুর রহমান 70000 ফেরেশতাই অনর সনহারার সাধারণ কবরস্থানের জিয়ারত করিব দে জোর একবার আইব দ্বিতীয়বার আইন না পারিব দুনিয়ার মানুষের জিয়ারত আল্লাহ আইব না আল্লাহ আনারে কারবালা বুঝিবার তৌফিক দান করো নবীর আওলাদ বুঝিবার তৌফিক দান করো অবাজি আর সামনে উগ্র পৃষ্ঠ ধরিন না পারি আমি বহুত ওয়াজ গুঞ্জ মনে করে আসছিলাম কিন্তু এত গভীর রাত রাতে সমগ্র মানুষ লড়তে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সনখারা বাসের ঐতিহাসিক সনখারা বানাই দাও শূন্যতার একটা দুর্গ হিসেবে আল্লাহ কবুল করো যারার অর্থ দিই যারার স্বার্থ দিই যারার প্রেম দিই যারার ভালোবাসা দিই আজ এর মাহফিল সফল হই আল্লাহ তাআলা তুই লক্ষ লক্ষ কোটির তুই মালিক বানাই দাও আওলাদে মুস্তাফার জান্নাত জিয়ান আনার জান্নাতের তাইবের তৌফিক দান করো আল্লাহ এলাকাবাসীরে কবুল করো চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি ইতে তুই মুক্ত করি দাও ইয়া আল্লাহ কারবালার ঐতিহাসিক মাহফিল দিয়ে রে ঐতিহাসিক সনহারা তুই কবুল করি দাও বড় করে আমিন হইবেন আল্লাহ জটিল কঠিন রোগতুন ব্যাকরণ মুক্ত করি দাও অভাব মোচন করি দাও মুশকিলাত আসান করি দাও আল্লাহকে দোয়া করিবেন না বা আল্লাহর হনরূপ ন দেয় আলহামদুলিল্লাহ শুধু হাঁটুর দুয়ে ব্যথা দিয়ে ধান মণিপুরে ডাকিন না পারে দেও বাজে 10 মাস জুমার নামাজ ফরা বন্ধই খুতবা শুধু বক্তব্য রাখি দিই দেখুন আমরা উঠে সমুদ্র দিয়ে ওরম পর্যন্ত অবা যদি আমি দুনিয়ার তুলে এত সরস জন্ম পরে আমি বৃহত্তম একখান পরীক্ষাত ফাঁসি দিঙ্গি অনরা তো জানন ব্যাকুনে আর তো 500 তিম্মাই ফল্লাই 2 কোটি 20 লক্ষ টাকার হাম